আসে। এই আয়াত থেকে আমি কয়েকটা প্রশ্ন বের করি। আল্লাহর ইবাদত করা লাগবে যেহেতু মরণ পর্যন্ত, বলেন তো বাংলাদেশে সব জায়গা ইবাদত করার মতো পরিবেশ আছে? বলেন বলেন। হ্যাঁ, ব্যক্তিগত জীবনে আপনি হয়তো কিছু মানতে পারেন, পারিবারিক জীবনে কিছু মানতে পারেন, তো সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, ধর্মীয় জীবনে গিয়ে, আন্তর্জাতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমার মনে হয় ইসলামকে পূর্ণাঙ্গ মানা সম্ভব। এটা সম্ভব হবে তখন এই ইবাদত ওইগুলো পারিবারিক জীবনে যেমন ইবাদত আছে, ব্যক্তিগত জীবনে যেমন ইবাদত আছে, আর রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনেও ইবাদত নেই। এখানে বহু মানুষ আমরা আছি শুধু ব্যক্তিগত আর পারিবারিক জীবনের ইবাদতটা করি। আমার যে রাজনৈতিক জীবনে ইবাদত আছে আমরা অনেকে জানি না, অর্থনৈতিক জীবনে যে ইবাদত আছে আমরা জানি না। আল্লাহ যে বললেন মরণ যতদিন না সে ইবাদত করো, আমরা তো ইবাদত করতেই চাই কিন্তু সে পরিবেশ নেই। আপনি ইচ্ছা করলেও হালালকে হালাল জেনে মানতে পারবেন না, হারামকে হারাম জানার পরও আপনি ছেড়ে দিতে পারবেন না। আজকে কুষ্টিয়াতে ডিসি, এসপি এবং মন্ত্রণালয় থেকে একজন, শিল্প মন্ত্রণালয় থেকে একজন অফিসার এসেছিল কুষ্টিয়ার এই যে চিনির মিল, এই সুগার মিলটা চালু করার জন্য 5 বছর অকেজ হয়ে পড়ে আছে। ওখানে এতদিন যারা দায়িত্বে ছিল, দুর্নীতি এমন বেশি হয়েছে এটা শেষ পর্যন্ত বন্ধ হয়ে গেছে। 1965 সালে এই মিলটা তৈরি হওয়ার পর থেকে 25 সাল পর্যন্ত, 5 বছর নয় বন্ধ, 20 সাল পর্যন্ত একবার শুধু লাভ হয়েছিল, যেবার মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি শিল্পমন্ত্রী ছিলেন ওই সময়। তাছাড়া আজ পর্যন্ত লাভ হয়নি। ডিসি, এসপি এবং সচিব যিনি এসেছিলেন ওই জায়গা থেকে সবাই, এলাকার সবাই ওই জায়গায় গিয়ে প্রশ্ন করছে এটা চালু করা লাগবে। ওনারা বলছে চালু করা তো লাগবে, কিন্তু এখানে যে বাজেট 300 কোটি টাকা লাগবে। আমার মনে হয় 300 কোটি টাকাও সরকার দেওয়া সম্ভব, কিন্তু টাকাগুলো 300 কোটি উপর থেকে বাজেট হয়ে আসতে আসতে সর্বশেষ 300 টাকা থাকতে পারে। আমি কয়েকদিন আগে রাজনৈতিক একজন লিডার, অনেক বড় মাপের, উনি আমারে বলছিল হামজা ভাই আমরা সারা জীবন রাজনীতি করেছি, এই দেশে যে বাজেট হয় সড়কের জন্য, এই বাজেটগুলো আমরা হিসাব করে পেয়েছি 100 টাকা যদি বাজেট হয়ে আসে, এই সলিমদ্দি পর্যন্ত আসতে আসতে আর 3 টাকা থাকে। এই রাস্তাটা যদি 100 টাকা দিয়ে বাজেট করে করেন তাহলে 100 বছর যাওয়ার কথা। ওটা যদি 97 টাকা খেয়ে ফেলে আর 3 টাকা দিয়ে করে, ওটা কয় মাস যাবে বলেন বলেন? কোথায় 3 টাকা আর কোথায় 97 টাকা? শেষ পর্যন্ত দেখা যায় 3 মাস পরে রাস্তা হয়ে যায় ডেলিভারি রোড। যে সমস্ত মায়েদের পেটে সন্তান আছে এদেরকে যদি আপনি এখান থেকে বগুড়া পর্যন্ত নিয়ে যেতে চান, দেখবেন রাস্তায় বাচ্চা হয়ে গেছে। না, অনেকে আবার বলেন না টাকা পয়সা তো খরচ হলো না, ভালোই হয়েছে। তো এই মেলটা চালু করার জন্য আজকে এলাকাবাসী সবাই এসে ডিসি, এসপি সাহেবকে বলছিল যে আপনারা উদ্যোগ নেন। তো উদ্যোগ নিয়ে করবে কি? কারণ এই টাকাগুলো তো আসা লাগবে জায়গা পর্যন্ত। এই জায়গা পর্যন্ত আসার আগে যদি 8-10 হাতে এগুলো বিলোপন হতে হতে শেষ পর্যন্ত 300 কোটি টাকা, সেই জায়গা থেকে যদি 3 কোটিও না বাঁচে তো মিল কি আমাদের আগ পর্যন্ত আর দাঁড়াবে? এই জন্য আমাদের উচিত হচ্ছে, আমি যেটা এখান থেকে বোঝাতে চাই আপনাদেরকে, ইবাদত করার মতো পরিবেশ এখানে নেই। ডিসি সাহেব প্রায় 7-8টা পয়েন্ট বলছিল যে আমি চালু করতে পারছি না, এটা শুধু আমার হাতে না, এখানে আরো অনেক ডালপালা আছে। যেন হালালকে হালাল পন্থায় এনে কাজে লাগাবেন পারছেন না, কারণ রাষ্ট্রে ইবাদত করার মতো সেই পরিস্থিতি নেই। এজন্য আমাদের উচিত আমরা এমন একটা দেশ গড়তে চাই যেখানে আমরা নির্বিঘ্নে ইবাদত করতে পারি। কি কথা বলেন না কেন? আমাদেরকে যিনি
নিজের কর্মজীবনকে কলুষিত করার জন্য। এই যে প্রশাসনে যারা আছে, বিশেষ করে আগস্টের 5 তারিখের আগের ওই পুলিশ তো এখন অন্তত ওই মনোভাব নিয়ে এখন আর কাজ করছে না। এখন অনেকেই পরিবর্তন হওয়ার চেষ্টায় আছে। এই জন্য আমাদের দাবি হচ্ছে, ইসলাম যদি এই দেশে ক্ষমতায় যায়, আমরা বহুবার বলেছি, এটা আমরা যেহেতু এই বিভাগটা প্রশাসন যেটা পুলিশ, এটা হযরত ওমর বানিয়েছিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? অথচ এদের নাম শুনলে মানুষ এখন ঘৃণা করে। এদের কিছু কাজ কারবারের কারণে জাতির কাছে আজ এরা কালার হয়ে গেছে। আমরা ইসলাম যদি দেশে আনতে পারি, সর্বপ্রথম কাজ হবে প্রশাসনে যারা দায়িত্বে আছে, যে যে বিভাগে কাজ করেন, আপনারা 8 ঘন্টা ডিউটি করেন। শুধুমাত্র বাংলাদেশ প্রশাসনে 8 ঘন্টা, এটা ডিউটি 24 ঘন্টায়। এজন্য আমরা আশ্বাস দিতে পারি, ইসলাম যদি এসে যায় এই দেশে, আপনি 8 ঘন্টা ডিউটির পরে যেই কয় ঘন্টা ডিউটি করবেন, ওভার টাইম পাবেন। বাংলাদেশে এমন কোন চাকরি আছে যে 8 ঘন্টা ডিউটি করার পরে আরো 5 ঘন্টা এমনি করা লাগে? যাই করবেন ওভার টাইম পাবেন। এই কথা বলেন না কেন? প্রশাসনকে যদি ওই নিয়মটা করে দিতাম যে 8 ঘন্টা ডিউটির পরে আরো 4 ঘন্টা যদি করেন, আপনার বেতন যদি 40,000 হয়, আরো 20,000 ওর সাথে বৃদ্ধি হবে। ও তখন ঘোষ খাওয়া বন্ধ করত। আমি একজন ওসির নাম জানি, ওনার বেতন ওই সময় 42,000 টাকা। আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখন, ওনারে পড়াতাম মাঝে মাঝে। বেতন ওনার 42,000, অথচ ওনার স্ত্রী, মেয়ে আর ছেলে 3 জন ঢাকাতে ফ্ল্যাট নিয়ে যেখানে থাকে, ভাড়া হচ্ছে 52,000। বাকি এই 10,000 টাকাকে ফেরেশতারা দিয়ে যায়। অবশ্যই তারা এদিক ওদিকে টান মারা লাগে। এখন সরকার যদি ওনাকে 8 ঘন্টা ডিউটির পরে আরো 4-5 ঘন্টা যে ডিউটি করে, ওভার টাইম দিত, কি কথা বুঝতেছে? তাহলে ওনার ওই 42,000-এর জায়গায় আরো যদি 30,000 বাড়তো, টাকাগুলো পাচার না করলে 42,000-এর জায়গায় ওরে 30,000 বোনাস না, ওদের ওভার টাইম দেওয়া না, ওরা 50,000 টাকাও দেওয়া যেত। বললাম না, 100 টাকা বাজেট হয়, 3 টাকার কাজ হয়, 97 টাকা খেয়ে ফেলে। খেয়ে তাও নিজে রাখলে তো হয়, এগুলো সব পাঠিয়ে দেয় সাহেব পাড়া আর বেগম পাড়ার জন্য। আমি নিজে সাহেব পাড়া দেখে এসেছি, থাকে না, ওরা সব তালা লাগিয়ে হোটেলে থাকে ভয়ে, কারণে বাংলাদেশের 20 লাখ বাঙালি থাকে ওখানে। যদি ওরা দেখতে পাই, পিটিয়ে মেরে ফেলবে। এই জন্য চুরি চুরি করে থাকে। কি করলেন এই অবৈধ কামাই করি? নিজেও ভোগ করতে পারছেন না। এই জন্য আমার মনে হয় আগামীতে কোনো পাগল যেন এ কাজ আর না করে। কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন ওয়া যুরুই ওয়া মাকামিন কারীম কাযালিকা আওরাসনাহা কওমান আখরিন ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন। আল্লাহ কি সুন্দর উদাহরণ দিয়েছেন। হে নবী, এরা কত বাগান, কত অট্টালিকা, কত সম্মানজনক বাড়ি ঘর সব ছেড়ে পালিয়েছে, সব পড়ে আছে। আমার মনে হয় এই আয়াতটা আগস্টের 5 তারিখে আবার আরেকবার নাযিল হয়েছে। আপনি দেখেন, সারা দেশে জালেমদের বাড়ি ঘর, তাদের বাগান, তাদের অট্টালিকা, তাদের সুন্দর সুন্দর কত কিছু বানিয়েছিল, সব এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে। আর ওরা সব এখন বিভিন্ন দেশে যে পালিয়েছে, তো পালিয়েছে, চোরের মতো থাকে। আর এমন অপমান, রেজাউল করেন নামে এক মন্ত্রী ছিল, মাছ মন্ত্রী, মৎস্য মন্ত্রী। এই লোকটা কয়েকদিন আগে একটা লাইভ পাঠিয়েছে যে আমি 7 দিন পালিয়েছিলাম আমার ঘরের ভেতরে ঢাকায়, কিন্তু আর পারলাম না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দেয়, এরা আমাকে খুঁজছিল, খুঁজে পেলেই তো আমার 12টা বাজাবে। এই জন্য বোরকা পরে আমি ওখান থেকে পালিয়ে শেষ পর্যন্ত বর্ডারে গিয়ে 4 ঘন্টা পাহারা দিচ্ছে। ওইদিকে ভারতের লোক, এদিকে বাংলাদেশের। কি করবো? এই কচুরি